হ্যালো গাইস, ওয়েলকাম টু স্বাগতাস ওয়ার্ল্ড। এটা আমার ফার্স্ট ভিডিও। থাম্বনেলটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমি এখন যাচ্ছি কোথায়। স্টেশনে পৌঁছে গেছি। হয়ে গেছে। আরে তুই ই করে রাখ না, জড়ো করে দিচ্ছি কেন? এতক্ষণ তোমরা ভাবছি আমরা কি করছিলাম, তাই তো? ওই ছবি তুলছিলাম। ফাইনালি আমরা ট্রেনে বসে পড়েছি। তোমাদের কেমন লাগছে? তোমরা যে ঘুরতে যাচ্ছ? তোমাদের ঘুরতে যাচ্ছ কেমন লাগছে? কিরকম এক্সাইটমেন্ট কেমন হচ্ছে? ভালো হচ্ছে তোর? ভাই তোর এক্সাইটমেন্ট কেমন হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য? এখন বাজে 12:31। আমাদের পৌঁছানোর কথা ছিল হাওড়াতে 12:15, বাট এখনো গাড়ি দাঁড়িয়ে আছে, জানি না কখন পৌঁছাবো। আমরা হাওড়াতে পৌঁছে গেছি। এখন মানে 12:46। ফাইনালি অনেকক্ষণ ট্রেন জার্নি করার পর আমরা হাওড়াতে এসে পৌঁছেছিলাম। এবার এখানে একটু রেস্ট নিচ্ছিলাম। এবার আমাদের অবস্থাটা দেখে নাও। ভাই তুই কিছু বলতে চাস? বলতে চাই খুব ভালো লেগেছে ঘুরে। এতক্ষণ ট্রেন জার্নি করে কি মনে হচ্ছে? বাবা সারা নেক্সট ইয়ারে আসার ইচ্ছা আছে? হ্যাঁ নেক্সট ইয়ারে আসার ইচ্ছা আছে? অবশ্যই আসার ইচ্ছা আছে। বাট আমার নেই। সত্যি বলতে সকালে কিছু খাওয়াই যায়নি, অল্প একটু খেয়ে বেরিয়েছিলাম। তারপরে এখানে এসে মানে খাবার খুঁজেই পাচ্ছি না। তো ফাইনালি আমরা একটু কিছু খেয়েছিলাম। তো এখানে সেরকমভাবে সেখানে আমার অতটা ভালো লাগেনি। তো এখন একটা ভিডিও শ্যুট করছি। ভিডিওটা করে দিচ্ছিল আমাদের মার্শাল ভাই। অবশ্যই একটা থ্যাঙ্কস দিতে হবে। আর এই ভিডিওটা দেখার জন্য কিন্তু আমাকে ইনস্টাতে ফলো করে দিতে হবে। আমার ইনস্টার লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমাদের ট্রেন সরাইঘাট এক্সপ্রেস চলে এসছে। আমরা এখন সরাইঘাট এক্সপ্রেসে আছি। এই উপরের সিটটাই হচ্ছে আমার। এইখানে বসা বা ঘুমানোর অভিজ্ঞতা আমার আজ অব্দি নেই এরকম উপরের সিটে। তো একটু ভয় লাগছিল। যাই হোক রাত্রিবেলায় চলে গেছিলাম বা ঘুমাতে, আর বসছিলাম রাত্রে। খুব একটা ভয় লাগেনি, তখন ঠিকই হয়ে গেছিলো। বিকেলে ওদেরকে চা দিয়েছিল আর সন্ধ্যেবেলায় রোদ দিয়েছে। ছবিটা আমি অ্যাড করে দিয়েছি। ও না সে হাই। তো ফাইনালি রাতটা কোনোরকমে ভয়ে ভয়ে কাটিয়েছিলাম। কারণটা আমি আগে মেনশন করে দিয়েছিলাম। তোমার সত্যি আমার খুবই ভয় লেগেছিলো, মনে হচ্ছে পড়ে যাবে, কিছু হয়নি। আর রাত্রে আমি সত্যি বলতে কিছু খেতেই পারিনি একদম। সবে চলে গিয়েছিলাম, জানি খাবার ওয়েস্ট করাটা ঠিক না, কিন্তু ট্রেনের খাবার আমার মানে একদম ভালো লাগে না, একদম না। আমি খাবারের ছবিগুলো অ্যাড করে দেবো, তোমরা দেখতে পেয়ে যাবে। তারপর সকাল উঠোনে আমাদের আরও ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়েছিল। ওই যে তোমরা একটা পাহাড় দেখতে পাচ্ছ না, ওই পাহাড়টাকে ক্যাপচার করার জন্য আমি যে কতক্ষণ ক্যামেরাটা ঘুরেছি সেটা আমি এখন দেখতে পাচ্ছি। সো অনেকক্ষণ ট্রেন জার্নি করার পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম কামাখ্যা জাংশনে। আমরা কামাখ্যা জাংশনে আছি। তো এখন আমরা কামাখ্যা জাংশনে আছি। এই গাড়িটাতে উঠবো, যে নিজেদের হোটেলে যাবো। উঠে আমরা প্রথম চলে গেলাম কামাখ্যা মন্দিরে। চলছে। তো আমরা এখন কামাখ্যা মন্দিরে আসছি। কামাখ্যা মন্দিরে নামার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। এত ভিড়, সত্যি বলতে ভিডিওটা ঠিকভাবে ক্যাপচার করা হয় না।
তারপর আমি একটা মিস্টেক করি, যেটা হচ্ছে কামাখ্যা মন্দিরের বর্ডার দিয়ে ভিডিওটা অন করতে করতে চলে যাই। আর সেখানকার এন্ট্রি যেটাকে নোটিস করার আমাদের খুব ইজি থাকে। উপর লক্ষ্যে 2000 টাকা ফাইন ছিল। তো এতক্ষণে আমরা নামলাম 1:10 বাজে। এখানে আমরা খাওয়া দাওয়া করে নেবো। সো গাইস, আমরা এখন হোটেলে চলে এসেছি। এখানে আমরা খাওয়া দাওয়া করে নেবো দুপুরের। খাবারের ছবিগুলো আমি ভিডিওর শেষে অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখতে পেয়ে যাবে। ভাই তুই কিছু বলতে চাস? গাইজ আমার অবস্থা খুবই খারাপ, আমি আর এখন তারপরে খেয়ে একটু রুমে যেতে চাই। সেম আমারও। ভাই তেরা না না মোটামুটি আমাদের কালকে রাতে এতটা জার্নি হয়েছে যে রাত্রেবেলা আমরা ঘুমাতে পারিনি। ভেবেছিলাম হোটেলে ঘুমাবো। কামাখ্যা মন্দির থেকে এতক্ষণ ধরে আমরা গাড়ি জার্নি করেছি কালকে থেকে, মানে কি বলবো, বলার কোনো কি জানি। তারপরে একটু বেঁচে থাকলে, যদি বেঁচে থাকি তাহলে ভিডিও করবো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ একটা ভিডিওর মধ্যে এত কিছু দেওয়া সম্ভব হবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট পার্টটা কিন্তু অবশ্যই দেখতে হবে।